কবর এমন একটা জায়গার নাম, এমন একটা স্থানের নাম যেখানে ঈমান আমল ছাড়া একটা মানুষের কোনো মূল্য ওই কবরে নাই। যার ঈমান ভালো, যার আমল ভালো, তার কবরের ব্যবস্থাও ভালো হয়। কিন্তু যার ঈমান ভালো না, যার আমল ভালো না হবে, তাহলে তার কবরে তার ব্যবস্থাও ভালো হবে না, তার ব্যবস্থাও তখন খারাপ হবে। সেই হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর নিয়ে যখন, লাশ নিয়ে যখন কবরস্থানে গেলেন, তখন ওই কবরের উপরে একটা থাপ্পড় দিয়ে বললেন, ও কবর, তুমি কি জানো তোমার বুকে কাকে রেখে যাচ্ছি? তোমার বুকে যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে, সর্দারনি হবে, ওই ফাতেমাকে তোমার বুকে রেখে যাচ্ছি। সাবধান, ব্যবস্থা যেন ভালো হয়, তার সাথে যেন আচরণ ভালো হয়। ও কবর, তুমি কি জানো তোমার বুকে কাকে রেখে যাচ্ছি? তোমার বুকে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তোমার বুকে রেখে যাচ্ছি। সাবধান, তার সাথে যেন আচরণ, তার সাথে যেন ব্যবহারটা ভালো হয়। এভাবে বলতে লাগলেন। তখন আল্লাহ তাআলা কবরের জবানকে খুলে দিলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কবরে গেলেন, কবরের উপরে থাপ্পড় দিয়ে বললেন, ও কবর, তুমি কি জানো নাকি তোমার বুকে কাকে রাখা হচ্ছে? ও কবর, শোনো, তোমার বুকে জান্নাতের সর্দার যিনি হবে, ওই মহিলাদের, নারীদের সর্দার যিনি হবেন, তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে রেখে যাচ্ছি। ও কবর, তুমি কি জানো নাকি তোমার বুকের মাঝে কাকে রেখে যাচ্ছি? তিনি হচ্ছেন সরকারি দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও কবর, জানো নাকি তোমার বুকের মাঝে কাকে রেখে যাচ্ছি? তোমার বুকে রেখে যাচ্ছি হাসান হুসাইনের মাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে রেখে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরের জবান খুলে দিলেন। কবর ডেকে ডেকে বলে, ও আবু যর, শোনো শোনো, কে ফাতেমা আর কে মুহাম্মদের মেয়ে, কে হাসান হুসাইনের মা, কে আলীর স্ত্রী, আমি চিনি না। আমি কবর চিনি একমাত্র ঈমান আর আমল। যদি ফাতেমার ঈমান আমল ভালো হয়, তাহলে তার সাথে ব্যবহার, তার সাথে আচরণ, তার সাথে ব্যবহার ভালো হবে, আর অন্যথায় তার সাথে আচরণ ব্যবহার ভালো হবে না। কে ফাতেমা চিনি না, আমি কবর চিনি একমাত্র ঈমান আর আমল। আল্লাহু আকবার। কবর একমাত্র ঈমান আর আমলই চিনে। আপনার আমার যদি ঈমান আমল ভালো থাকে, তাহলে কবরের ব্যবস্থা আপনার আমার ভালো হবে। যদি আপনার আমার ঈমান আমল ভালো না হয়, তাহলে কবরের ব্যবস্থাও ভালো হবে না। কারণ কবর কার মেয়ে, কে, এটা চিনে না। কবর একমাত্র চিনে, সেটা হচ্ছে ঈমান আর আমল। এই জন্য আমাদেরকে পৃথিবী থেকে একদিন যেতেই হবে। এজন্য ঈমান আমল নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।